হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2023-24 ভ্যাকেন্সির ফিজিক্যাল তোমাদের 23শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবল 2023-24 ভ্যাকেন্সির পাস প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ সিবিটি এক্সাম দিয়েছো, তারপরে তুমি শর্টলিস্টেড হয়েছো, এরপরে তোমাদের পিইটি, পিএসটি, মেডিকেল, ডিভি, ডিএমই হবে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এ টু জেড ইনফরমেশান তুমি কিন্তু জানতে পারবে, কোনো ইনফরমেশান তোমাদের কিন্তু মিস হবে না। এ টু জেড, ওকে, এ টু জেড আপডেট নিয়ে এসেছি। লেট হলো ভিডিওটা আনতে, তোমরা হয়তো এর পূর্বে অনেক ভিডিও দেখেছো, তো এই ভিডিওটা তোমরা যদি দেখো, তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে, থাম্বনেলে তোমরা দেখেছো যে কতজনের ব্যাচ হচ্ছে, কতজন পাস করছে, তোমাদের অল যে আমাদের সেন্টার রয়েছে, তো অল সেন্টার মিলিয়ে অ্যাভারেজ কতজন পাস করছে, অল ইনফরমেশান। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে যে ভুলটা করছে এবং যারা এই ভুলটা করছে তারাই কিন্তু ফেল করছে। তো কি ভুল করছে দেখো, তোমাদের যে অ্যাডমিটের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 5টার সময় কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে, বা রিপোর্টিং টাইম 5টা দেওয়া হয়েছে। অনেকে কি করছে যে 3টার সময় থেকে, 2টোর সময় থেকে, 4টার সময় থেকে কিন্তু তারা লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু তারাই কিন্তু রানিংয়ে ফেল করছে। তোমরা এই ভুলটা কিন্তু করবে না। সেখানে যারা অফিসার থাকছে তারা কিন্তু তোমাদেরকে বারবার বলছে যে তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সেই রিপোর্টিং টাইমেই 5টা সময়তেই তোমরা কিন্তু লাইনে দাঁড়াবে। কারণ 5টা হয়তো 5টা 10 মিনিট আগে কি 15 মিনিট আগে তুমি লাইনে দাঁড়ালে, ওকে, কিন্তু অনেকে রয়েছে যারা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আগে, যারা অনেকে রয়েছে যারা 12টাতেও লাইনে দাঁড়াচ্ছে। এই ভুলটা তোমরা কিন্তু করবে না। এই ভুলটা তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের এনার্জি নষ্ট হয়ে যাবে, তখন তুমি কিন্তু রানিং কোয়ালিফাই করতে পারবে না। একটু হালকা করে ঘুমও কিন্তু তোমাদের প্রয়োজন, যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় যাবে, একটা জার্নি রয়েছে। প্লাস সেখানে তোমাদের ক্যাম্পের ভিতরে ভরার পরে কিন্তু প্রচুর টাইম কিন্তু তোমাদের দেওয়া থাকছে, সেখানে তোমরা কিন্তু অনেক কাজ করতে পারবে। সেহেতু তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে 5টার সময়তে তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সেই 5টার সময়তে কিন্তু তোমাদের গেট ওপেন হবে। কোনো সেন্টারে হয়তো 10 মিনিট আগে কি 15 মিনিট আগে তোমাদের ওপেন হচ্ছে, তবে 5টা অফিসিয়াল টাইম যে তোমাদের অ্যাডমিটে দিয়েছে সেই 5টা থেকে কিন্তু তোমাদের গেট ওপেন হবে। এর পূর্বে তোমরা কেউ দাঁড়াবে না, 5টার সময়তেই দাঁড়াবে। এটা আর্মির রান্না যে তোমাদেরকে আগে যদি তুমি ব্যাচে আগে ব্যাচে দাঁড়াও, বা আগে যদি তুমি দাঁড়াও তাহলে হয়তো তুমি ফার্স্টে পড়বে, এক্সিলেন্ট মারবে, এটা কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে 24 মিনিট সময়, ফুল সময় থাকবে। 24 মিনিটের মধ্যে তোমাকে রিল্যাক্স হয়ে তোমাকে ঢুকতে হবে। এবার তুমি যদি ঢুকতে না পারো তাহলে কোনো কিছু করার নেই, ওকে। সেহেতু তোমাদেরকে 5টার সময়তে যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সেই 5টাতে তুমি কিন্তু লাইনে দাঁড়াবে। এটা সবথেকে বেস্ট টাইম, ওকে। এটা হয়ে গেল তোমাদের লাইনে দাঁড়ার সময়। ভিতরে তোমাদের ভরে দেওয়া হলো। ভিতরে ভরে দেওয়ার পরে যে ইনফরমেশান দেখো আমরা পেয়েছি, ওকে, যে ইনফরমেশান আমরা পেয়েছি সেই ইনফরমেশান তোমাদেরকে সঠিক ইনফরমেশানটাই আমি দিচ্ছি। ভিতরে তোমাদের কি হবে, ভিতরে তোমাদের লাইনে দাঁড়ার পরে তোমাদের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ দেখা হবে, এবং তাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটা তারা চেক করছে এবং সেখানে টিকমার্ক করে কিন্তু ভিতরে কিন্তু তোমাদেরকে প্রবেশ করাচ্ছে। ভিতরে প্রবেশ করার পরে তোমাদের যে সময় রয়েছে সেই সময় অনুসারে সকলে ভিতরে প্রবেশ করবে। দেন তোমাদের ওয়েট করার পরে কিন্তু তোমাদের পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মাপজোক হবে। মাপজোক তোমাদের হয়ে গেল। দেখো হাইটটা কিন্তু খুব কড়াকড়ি নিচ্ছে, 170 সেন্টিমিটার তোমার কিন্তু হাইট থাকতেই হবে। এখানে যদি 0.2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার তোমার কম থাকে এবং তাদের স্কেল যেটাতে তারা মাপছে হাইট, সেখানে যদি তুমি ধরা পড়ে যাও যে তোমার 170 সেন্টিমিটার থেকে কম রয়েছে, তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে। কারণ হাইট তোমার 170 কিন্তু হাইট লাগবে, ওকে। এটা তোমাদের জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এবং যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, তাদের তো হাইটে ছাড় রয়েছে। তাদের কাস্ট সার্টিফিকেট দেখে তাদের কিন্তু আলাদা ব্যাচ হয়ে তাদের কিন্তু হাইটে ছাড় দিচ্ছে। কিন্তু বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবেই। তোমাদের হাইটে কিন্তু কোনো প্রকার ছাড় নেই। হয়তো ওজনে যদি তোমাদের কারোর 2 কিলো বা 3 কিলো বা 4 কিলো কম থাকছে, তাদেরকে বিভিন্ন টিপস দেওয়া হচ্ছে যে কলা খেয়ে আয়, বা জল খেয়ে আয়, বা আরও কিছু খাবার খা, ওকে। ওয়েটটা তোমাদেরকে বাড়াতে বলছে। কিন্তু চেস্টের ক্ষেত্রেও 1 সেন্টিমিটার তোমার যদি কম থাকে তবুও সেক্ষেত্রে হয়তো মানিয়ে নিচ্ছে, কিন্তু তোমাদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার বন্ধুরা তোমাদের লাগবেই, ওকে। যদি তোমার 170 সেন্টিমিটার কম থেকে থাকে, অনেকে রয়েছে 168 সেন্টিমিটার রয়েছে, 167 সেন্টিমিটার রয়েছে, তো তোমাদেরকে বলবো তোমরা গ্রাউন্ডে না গেলেই সেটা কিন্তু সবথেকে বেটার হবে, কারণ সেখানে কিন্তু তোমাকে রিটার্ন তোমাকে ঘরে আসতে হবে। দেন যারা হাইটে, ওজনে, চেস্টে ফিট হচ্ছে, কোনোরকমভাবে একটা তোমাদের মেজারমেন্ট হচ্ছে, সেখানে যারা ফিট হচ্ছে তাদের কি করছে, আলাদা একটা ব্যাচ হচ্ছে। তো দেখো প্রত্যেকটি ব্যাচে দেখো
প্রত্যেক দিন তোমাদের 100 জন, প্রথম দিনেও তোমাদের সেকেন্ড দিনেও তোমাদের 100 জন করে রাখা হয়েছে। এরপর হয়তো তাদের এটা যে তারা যে কলিং করেছে সেটা হয়তো তার অ্যাভারেজটা হয়তো বাড়িয়ে দেবে, কিন্তু এখন মিনিমাম তোমাদের 100 জন রয়েছে। 100 জনের মধ্যে তোমাদের 80 জন, 70 থেকে 80 জন কি 80 থেকে 85 জনের মধ্যে কিন্তু আসছে। অনেক ইউটিউব চ্যানেল বলছে কি 60 জন আসছে, এটা কিন্তু একদম ভুল ধারণা। আসছে কিন্তু তোমাদের 70 থেকে 80 জন এর মধ্যে, বা 80 থেকে 85-এর মধ্যে, হয়তো 100 জনের মধ্যে হয়তো 10 জন কি 15 জন আসে না। ওকে, 10 জন কি 15 জন আসে না। এই 10 জন 15 জন কারা? এই 10 জন এবং 15 জন হলো অনেকে রয়েছে যারা ভালো স্টুডেন্ট, যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাস করেছে, শর্টলিস্টেড হয়েছে, কিন্তু অনেকের হাইট নেই, অনেক হাইট কম, 167 বা 68 বা 69 হয়তো বন্ধুদের চক্করে পড়ে করেছে, বা অনেকে রয়েছে হাইট থাকা সত্ত্বেও হয়তো রানিং কোয়ালিফাই করতে পারবে না, ক্ষমতা নেই, তারা কিন্তু এই 10 জন 15 জন। ওকে, এবং অনেকে রয়েছে যারা বহিরাগত প্রার্থী, ও হয়তো আদার্স স্টেট থেকে অ্যাপ্লিকেশন করেছে, হয়তো ডোমিসিয়াল বার করতে পারেনি, হয়তো সে আসেনি, সেটা একজন। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমাদের 100 জনের মধ্যে 80 থেকে 85 জন তোমাদের সেখানে কিন্তু অ্যাটেন্ড হচ্ছে। ওকে, দেন কিন্তু তোমাদের সেখান থেকে আবার কিছু হাইটে বাদ যাচ্ছে, হাইট ফাইট সবে বাদ যাওয়ার পরে কিন্তু তোমাদের 60 থেকে 70 জন কিন্তু তোমাদের দৌড়ানো হচ্ছে। সেখান থেকে কিন্তু তোমাদের দৌড়ে খুব একটা তোমাদের অনেকে কিন্তু দৌড়ছে, কিন্তু দৌড়ে কি খুব একটা তোমাদের আনফিট হচ্ছে না, অনেকে কিন্তু পাস করছে। 40 থেকে 50 জন কিন্তু প্রত্যেকটি ব্যাচে তোমাদের কোয়ালিফাই হচ্ছে। এর মধ্যে ধরে নাও আবার তোমাদের মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান A to Z হয়ে ধরে নাও 30 থেকে 35 জন কিন্তু তোমাদের প্রত্যেকটি ব্যাচে কিন্তু ফিট হচ্ছে, একদম ফিট ক্যান্ডিডেট। ওকে, 30 জন ফিট ক্যান্ডিডেট ধরো, এর মধ্যে আবার তোমাদের রিভিউ মেডিকেল থাকছে 2-10 জন। ওকে, 30 জনের মধ্যে তো 25 থেকে 30 জন ধরে নাও একদম ফিট ক্যান্ডিডেট যারা একদম ফিট হচ্ছে। এর মধ্যে 10 জন আবার ধরে নাও রিমেডিকেল থাকছে, টোটাল ধরে নাও 40 জন কিন্তু তোমাদের কোয়ালিফাই করছে। তো এটি ছিল তোমাদের পুরো ক্লিয়ার ডাউটটা, তোমাদের যেটা মনের মধ্যে কোশ্চেন রয়েছে সেটা। এবার বলে দিচ্ছি যে তোমাদের ওজন কেমন নিচ্ছে। ওজনে তোমাদেরকে আগেই বলেছি যে ওজন চেষ্টা খুব কড়াকড়ি নেই। মেডিকেল কেমন হচ্ছে? মেডিকেল তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেমন মেডিকেল হয়েছে সেরকম মেডিকেল হচ্ছে, স্যাররা ভালো রয়েছে। মেডিকেলে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে মেডিকেল পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে। ওকে, এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। অনেকে রয়েছে যারা মেডিকেল পার্টসগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়নি, সেক্ষেত্রে একটা বুঝতে পারছো একটা অফিসার তোমাদের মেডিকেল পার্টসগুলো চেক করবে, তো অবশ্যই বডিতে যেন কোনো প্রকার দুর্গন্ধ না বেরোয়, একদম বডি পার্টসটাকে তোমার পার্টসগুলোকে একদম তোমরা কিন্তু ঠিকঠাক করে যাবে। ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা হয়ে গেল। তোমাদের জামা কাপড়গুলো অবশ্যই যেন পরিষ্কার হয়, কোনো যেন দুর্গন্ধ না ছড়ায়। ওকে, এটা তোমাদের হয়ে গেল। এবার দেখো কী কী ডকুমেন্টস তোমাদের চেক হচ্ছে। ওকে, ডকুমেন্টস তোমাদের কী কী চেক হচ্ছে দেখো তোমাদেরকে বলেছি ক্যাম্পের ভিতরে তোমরা কিন্তু খাবার পেয়ে যাবে, ক্যান্টিন রয়েছে কিছু কিছু ক্যাম্পে। তো খাবার তোমরা বাইরে থেকে নিয়ে যাবে, অবশ্যই সেখানে কিন্তু তোমাদেরকে সারাদিন থাকতে হবে, তো খাবার অবশ্যই তোমরা ক্যারি করে বাইরে থেকে নিয়ে যাবে। এবং তোমাদের ক্যাম্পের ভিতরেও কিন্তু তোমাদের ক্যান্টিন রয়েছে, সেখানেও তোমরা কিন্তু খাবার কিনে খেতে পারো। ওকে, এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি ওভারঅল কতজন তোমাদের পাস করছে, কতজন কী হচ্ছে। তো ডকুমেন্টস কী কী তোমাদের দেখা হচ্ছে। দেখো ডকুমেন্টস প্রথমেই তোমাদের আধার কার্ড দেখা হচ্ছে, বা যে কোনো একটা ফটোযুক্ত আইডি প্রুফ, এবং তোমাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা তোমরা কালার প্রিন্ট আউট করে নেবে, সেটাতে কিন্তু প্রথমত দেখা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার 10 পাস মার্কশিট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, তুমি যদি উচ্চ মাধ্যমিক অ্যাড করেছো তাহলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, তুমি যদি গ্র্যাজুয়েশন অ্যাড করেছো সেখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। ওকে, এটা হয়ে গেল তোমাদের এডুকেশন সার্টিফিকেট। এবার তোমাদের অ্যানেক্সার যেগুলো কাস্ট যারা রয়েছে, যারা তোমরা কাস্ট রয়েছো, অর্থাৎ তোমরা যারা SC ST OBC EWS কাস্ট রয়েছো, তোমাদের যে অ্যানেক্সার চাওয়া হয়েছে, যারা OBC রয়েছো যাদের যে অ্যানেক্সার, সেই অ্যানেক্সারে কিন্তু তোমাদেরকে ফরম্যাট বানিয়ে নিয়ে যেতে হবে। ওকে, এটা ছিল তোমাদের কাস্টের। SC ST OBC সার্টিফিকেট যারা রয়েছে, হোল্ডার রয়েছে তারা। তুমি যদি NCC A B C হয়ে থাকো সেই সার্টিফিকেট তোমরা অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস তোমরা কিন্তু 2 কপি করে তোমরা কিন্তু জেরক্স নিয়ে নেবে। ওকে, আর তোমরা 10 কপি তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ 10 কপি প্লাস তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমরা নিয়ে নেবে, কারণ সেখানে যদি তোমাদের অনেকে রয়েছে যাদের ডকুমেন্টসে ভুল রয়েছে, বা অনেক জায়গাতে কিন্তু তোমাদের এক্সট্রা ফটো কিন্তু সেখানে লাগছে। ওকে, তো এক্সট্রা ফটো তোমরা সেখানে নিয়ে নেবে। আর ডোমিসিয়াল কিন্তু তোমাদের লাগছে। ওকে, ডোমিসিয়াল কিন্তু মাস্ট। ডোমিসিয়াল যাদের নেই তাদেরকে কিন্তু সময় দিচ্ছে 1 থেকে 2 দিন সময়। ওকে, 1 থেকে 2 দিনের মধ্যে সে যেহেতু নিয়ে এসে অ্যাড করতে পারছে তো পারছে, না হলে কিন্তু তার পুরো প্রসেসটা কিন্তু সেখানেই
তোমাদের ইনকমপ্লিট হয়ে থাকছে সে কিন্তু বাদ চলে যাবে। ওকে, তো ডোমিসিয়াল কিন্তু তোমাদের লাগবেই। এবার দেখো ডোমিসিয়াল, কাস্ট সার্টিফিকেট তোমার অনেকে রয়েছে যারা ক্রুশিয়াল যে ডেট রয়েছে সেই ডেটের পরে। তো দেখো ডোমিসিয়াল তুমি যে কোনো সময় বানাতে পারো। ডোমিসিয়াল তুমি যদি এখনকার রিসেন্ট বানিয়ে নিয়ে যাও সেটা কিন্তু আরও ভালো। ওকে, আমাদের রাজ্যের ক্ষেত্রে তোমাদের ডোমিসিয়াল কিন্তু 1 বছর ভ্যালিডিটি রয়েছে, 1 বছর অন্তর তোমরা কিন্তু বার করতে পারবে। অন্যান্য যেমন ত্রিপুরার ক্ষেত্রে আমি খবর পেলাম যে ত্রিপুরাতে কিন্তু তোমাদের একবারই ডোমিসিয়াল বার করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো ডোমিসিয়াল তোমরা রিসেন্ট বার করতে পারো, বা তোমাদের যদি আগের বার করা থাকে সেটাও তুমি নিয়ে যেতে পারবে, এবং এখনকার যদি তোমার থাকে তবুও তুমি কিন্তু সেটা নিয়ে যেতে পারবা। ওকে, তো এটি ছিল তোমাদের আপডেট ডকুমেন্টসের ব্যাপারে। ডকুমেন্টসের কোনো চাপ নেই, যদি তুমি এক্সট্রা কোনো ডকুমেন্টস ভুলেই যাও তবুও কিন্তু তোমাকে সময় দেওয়া হবে ডকুমেন্টসের নিয়ে যাওয়ার জন্য, বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন তুমি ঘরে ফোন করে দিলে হয়তো ফোন মারফত কিন্তু তোমাদের যে প্যারেন্টস রয়েছে তারা হয়তো তোমাকে সেই ডকুমেন্টসটা নিয়ে গিয়ে হয়তো দিয়ে দিল, সেখানে তুমি কিন্তু সাবমিট করতে পারলে। তো এসএসসি জিডি কনস্টেবল ওভারঅল যে তোমাদের অ্যাভারেজ রেটিও রয়েছে, জলপাইগুড়ি, দুর্গাপুর, ফারাক্কা, মালদা, কল্যাণী বা যে ক্যাম্পগুলোতে আমাদের হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি যে কলিং তোমাদের 100 জন, প্রেজেন্ট তোমাদের 80 থেকে 85 জন, 40 থেকে 50 জন তোমাদের কিন্তু পাস হচ্ছে প্রত্যেকটি ব্যাচে, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। এর থেকে 5-10 জন হয়তো বেশি, ওভারঅল তোমাদের পাসিং কিন্তু 40%। ওকে, তোমাদেরকে আগে বলেছি এর মধ্যে হয়তো 30 জন একদম ফিট ক্যান্ডিডেট মেডিকেলে, হয়তো এর মধ্যে 10 জন তোমাদের আনফিট। ওকে, দেখো ডকুমেন্টসের তো সেরকম বাদ কেউ যায় না, যতটা খবর পাচ্ছি ডকুমেন্টসে কিন্তু কেউ বাদ যায় না, তোমাদেরকে সময় দিচ্ছে তারা। তো এটি ছিল বন্ধুরা আপডেট। কেউ হোপলেস হবে না, চাপ নেবে না, টেনশন করবে না, তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিয়ে যাবে, এবং যে প্রসেসতে রয়েছে সেই প্রসেস তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলেই তুমি কিন্তু ফিট হয়ে বার হবে। ধন্যবাদ।